মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মিশন 90 নিউজে। গত 4 অক্টোবর শুরু হয়ে করোনেশন চ্যাম্পিয়ন্স ট্রফির আজকে শেষ হয়ে গেল ফাইনাল ম্যাচ। আজকে সিনিয়রদের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছিল দুর্বার 97 এবং ঐক্য 2002। 1-1 গোলের সমতার পর ট্রাইব্রেকারে জয়লাভ করেছে দুর্বার 97। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন দুর্বার 97 ব্যাচের একজন বিশেষ অতিথি এবং দুর্বার 97 ব্যাচের একজন সহপাঠী, যিনি এই স্কুলেরই শিক্ষার্থী ছিলেন। বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। আমরা শুনবো তার কাছ থেকে কিছু অনুভূতির কথা, জানবো এই টুর্নামেন্ট নিয়ে তার অভিজ্ঞতার কথা। প্রথমেই আমি তার কাছে জানতে চাইবো যে আজকে যে এই বড় বিজয়, এই বিজয়টা নিয়ে আপনার অনুভূতি যদি আপনি আমার মিশন 90 দর্শকদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ। আপনি যেমনটা বলেছিলেন যে আসলে আজকে যে খেলাটি, ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো দুর্বার 97 এবং 2002 ব্যাচের সাথে, আজকের খেলাটি যে অত্যন্ত উপভোগ্য এবং দর্শকপ্রিয় ছিল সেটা আপনারা সকলেই দেখেছেন। পাশাপাশি আমাদের যে দুর্বার 97 তারা বিজয় হয়েছে দুর্দান্তভাবে ট্রাইব্রেকারে। এই জন্য বিশেষভাবে আমরা তো আরও বেশি উৎফুল্লিত এবং আনন্দিত এবং উদ্বেলিত। আজকে আপনারা দেখতে পেলেন যে এই যে বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী আজকের এই মাঠে যে দল মত নির্বিশেষে হাজার হাজার জনতা এবং দর্শক শ্রোতা তারা আজকের এই খেলা উপভোগ করেছে। এবং খেলাধুলা যে মানুষের মধ্যে একটা সামাজিক বন্ধন, সুশৃঙ্খল জীবন ব্যবস্থা এবং মানুষের যে আত্মিক সম্পর্ক তৈরি করে, এটা কিন্তু তার সর্বোচ্চ উদাহরণ। জি, আপনাকে এই যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি আছেন, অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যায় আপনার, তো এত বছর পর নিজের স্কুলে এসে খেলতে পারা বা নিজের দলকে সমর্থন করা, এই একটা অনুভূতি, এই বিষয়টা আপনার কেমন লাগছে? এটা নিঃসন্দেহে অসাধারণ একটি বিষয়। আমরা যেহেতু সরকারি কাজে বা পারিবারিক কাজে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি, যখনই আমরা সংবাদ পেলাম, জানতে পারলাম যে আমার টিম তারা ফাইনাল খেলবে, সেমিফাইনাল খেলবে এবং তারা আজকের এই খেলায় অংশগ্রহণ করবে, তো সেই থেকে কিন্তু অনুভূতিটা বাদাম মানছিল না। যে কারণেই সরকারি দায়িত্ব আমরা সাময়িকভাবে সেখান থেকে ছুটি নিয়ে কিন্তু আজকে এই খেলা উপভোগ করতে এসেছি। এবং আজকে যে মনের মধ্যে যে আনন্দ উদ্বেগ কাজ করছে সেটা অসাধারণ। যে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে এই আজকের খেলায় আপনাদের কোনো বিশেষ কোনো খেলোয়াড়ের দিকে কি আপনার কোনো দৃষ্টি পড়েছে যে ভালো খেলেছে, বা অপোজিশন দলের কোনো খেলোয়াড়ের দিকে আপনার দৃষ্টি পড়েছে কিনা? হ্যাঁ, নিঃসন্দেহে এটা দৃষ্টি তো অবশ্যই ছিল। বিশেষ করে আমাদের যে 97 ব্যাচের দুর্বার 97 ব্যাচের যে গোলকিপার আমার বন্ধু আশরাফুল, সে অসাধারণ খেলেছে এবং তার সেই ট্রাইব্রেকারে যে নৈপুণ্য দেখিয়েছে সেটার কারণে কিন্তু আমরা জয়টি ছিনিয়ে আনতে পেরেছি। বিশেষ আবার অপোজিট দিকে আমরা দেখতে পেরেছি 2002 ব্যাচের যে আব্দুল আলিম নামে যে স্ট্রাইকার ছিল, আমাদের টেঙ্গুরিয়া গ্রামেরই আমাদেরও আত্মীয়, ও কিন্তু অসাধারণ খেলেছে। এই যে দুইটা প্লেয়ার, পাশাপাশি আমাদের যে বন্ধু বান্ধব যারা খেলেছে, ছোটো ভাইরাও খেলেছে, সবাই অনেক ভালো খেলেছে বিশেষ করে আমার মনে হয়েছে। যে আপনি যে গোলকিপারের কথা বলেন, গোলকিপার কিন্তু শেষ মুহূর্তে ইনজুরি নিয়েও সে ট্রাইব্রেকারে অংশগ্রহণ করেছে, আমরা দেখতে পেয়েছি। তো এই করোনেশন চ্যাম্পিয়ন্স টুর্নামেন্ট যারা আয়োজন করেছে তারা কিন্তু একদম মোস্ট জুনিয়র ব্যাচ, 2022-এ যারা এসএসসি দিয়েছে তারা, তো তাদের এই আয়োজনে কিছু তো ভুল ত্রুটি, এটা স্বাভাবিক বিষয়। তারপরেও তাদের পরবর্তীতে যারা আয়োজন করবে, এখন স্কুল কর্তৃপক্ষ করুক বা কোনো একটা ব্যাচ করুক, তো তাদের জন্য কি আপনার এই আয়োজন থেকে শিক্ষা নিয়ে কোনো পরামর্শ দেওয়ার আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। যে 2022 ব্যাচ আজকে যে আয়োজন করেছে এবং তাদের যে অবদান, তারা তো শুরুটা করেছে, তারপরে কিন্তু এখানে সবাই অনেকগুলো ব্যাচ অংশগ্রহণ করছে এবং এই অত্র এলাকায় একটা জাগরণ তৈরি হয়েছে। 2022 ব্যাচের আয়োজন অবশ্যই তাদের উদ্যোগ মহৎ ছিল এবং খেলাধুলার মধ্যে অবশ্যই কিছু দুষ্ত্রুটি থাকবে, সেটা জয় করে আমরা এগিয়ে যাব এবং সামনেও যেন 2022 সহ অন্যান্য যারা আয়োজক কমিটি থাকবে তাদের একটা রুলস রেগুলেশন তৈরি করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যদি একটা আরও টুর্নামেন্টগুলো প্রতি বছর হয়, তাহলে কিন্তু সেটা সবচেয়ে ভালো হবে এবং কোনো বিশৃঙ্খলা থাকবে না। এই মিশন 90 থেকে মাধ্যমে কি আপনার খেলা দেখা হয় সরাসরি? হ্যাঁ, ডেফিনেটলি আমি মিশন 19 চ্যানেলের মাধ্যমে গতকালের খেলাটাও আমরা দেখেছি। ওইখানে সুন্দর একটা সেখানে দেখতেছি যে খেলোয়াড়রা কত সুন্দরভাবে তারা নিজেদের মধ্যে
অত্যন্ত মানে প্রতিযোগিতামূলকভাবে খেলা উপভোগ করছে। এটা কিন্তু এই মিশন 90-র কারণেই আমরা দেখতে পেরেছি। আচ্ছা, মিশন 90-র দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা খেলা উপভোগ করুন, খেলা দেখুন এবং মিশন 90-র সাথেই থাকুন। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম একজন উপসচিব শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব কালাম সাহেবের কথা। আমরা আবার শুনবো অন্য কারো কথা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকুন, মিশন 90-র সাথেই থাকুন। খোদা হাফেজ। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।